নমস্কার। আজকে আমরা উপস্থিত হয়েছি সীতাপুরের গর্ব ইন্ডিয়ান স্পেস ফর রিসার্চ ফিজিক্স অর্থাৎ রিসার্চ সেন্টার। সেই সেন্টারের আজকে সেখানের কার্যক্রম আমরা আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন আজকের ভিডিও। এই রিসার্চ সেন্টারে মূলত আর্থকুইক অ্যান্ড আয়নোস্ফেরিক সম্বন্ধে অনেক জানা অজানা তথ্য সন্ধান হয়, আর সেই সন্ধানের খুঁটিনাটি তথ্য বা বিভিন্ন সরঞ্জাম কীভাবে আকাশ দেখা হয় সেই তথ্য বা সেই সরঞ্জাম আমরা ঘুরে দেখব। বিজ্ঞানের গবেষণার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই ক্যাম্পাস। আমরা সেই ক্যাম্পাসেই এখন দাঁড়িয়ে আছি। এই ক্যাম্পাসের সর্বাঙ্গীন পরিবেশ তথা এই ক্যাম্পাস ঘুরে দেখাবেন আমাদের রিসার্চ সেন্টারের আমাদের একনিষ্ঠ কর্মী স্যার জয়দেব সি। চলুন ঘুরে দেখা যাক এই ক্যাম্পাস। তাদের রুম এখানে আছে, এই একটা রুম, ওই একটা রুম, একটি রুম। এবং আমরা এখন যাচ্ছি দোতলাতে আমাদের যেটা মেন ইনকো ক্যাম্পাসের ভিএলএফ অর্থাৎ ভেলোসিটি লো ফ্রিকোয়েন্সি যেটা আছে 24 আওয়ার্স, যার ডেটা আমরা এখান থেকে সংগ্রহ করি আমাদের কলকাতা হেড অফিসে অর্থাৎ আমাদের আইসিএসসিতে। আমরা সেই ডেটাটা আজকে দেখাচ্ছি। আমাদের কম্পিউটার রুম ভেলোসিটি অর্থাৎ ভিএলএফ যেটা 24 আওয়ার্স চলে। এখানে আমাদের জাপানের সব কি আছে, অর্থাৎ আমরা যদি এই ডেটাটা রিডিউস করি এবং এই ডেটা ভিএলএফের ডেটাগুলো আমাদের কলকাতা হেড অফিসে যায়। এখানে 5টা স্টেশন আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরপর। এটা 24 আওয়ার্স ওপেন থাকে, 24 আওয়ার্স এই ডেটাগুলো আসতে থাকে। এটা হচ্ছে আমাদের কম্পিউটার রুম। আপাতত এখন পোশাক এখানে আমাদের কী হয়, যেখানে আমাদের অলরেডি পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বড় টেলিস্কোপ অরুন্ধতী এবং বৈশিষ্ট্য বিজ্ঞান কেন্দ্রের আমরা টপ ফ্লোরে আছি, আর এখান থেকেই আমাদের সীতাপুরের যে পরিচ্ছন্ন আকাশ, সেই আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের চলাচল আমরা পর্যবেক্ষণ করি। আর পর্যবেক্ষণ কি দিয়ে হয় সেটাই জানাবেন আজকে স্যার। আকাশ দেখার দুটো বড় বড় টেলিস্কোপ আমাদের সামনে রয়েছে এবং তাদের নির্দিষ্ট দুটো নাম রয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানবো। তার আগে আমি একটু বহরিভাগটা কেমন করে রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে অরুন্ধতী, এটা 10 ইঞ্চি টেলিস্কোপ। এটা প্রথম এখানে আমাদের বিজ্ঞান কেন্দ্রে অবজারভেটরি এরিয়াতে প্রথম এটি আসে। তারপর 2019-এ বৈশিষ্ট্য অর্থাৎ 24 ইঞ্চি টেলিস্কোপ, যেটি এটি পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বড় টেলিস্কোপ, যার দ্বারা এখানে রিসার্চ স্কলাররা এটার সাহায্যে অবজারভেশন করে। ওপরের যে রূপটা আছে এটা মেশিনের সাহায্যে খুলে যায়। তারপরে এটা কম্পিউটার দ্বারা এটা যে কোনো অবজেক্ট, আমাদের প্ল্যানেট, এক্সোপ্ল্যানেট, যেসব যার যেভাবে রিসার্চ করে সেভাবে এটা ফিক্সড হয়। সেখান থেকে ওরা ডেটা কালেকশন করে ওর উপরে রিসার্চ করে এবং রিসার্চ করে ওখান থেকে ডেটা সব নেওয়া হয়। বৈশিষ্ট্য আর অরুন্ধতির দ্বারা কিভাবে আকাশ পর্যবেক্ষণ হয় সেটা দেখাতে পারলাম না ঠিকই, কিন্তু আরও একদিন আমরা আসবো পুরোপুরিভাবে আকাশ কিভাবে দেখা যাচ্ছে, আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের চলাচল আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তার আগে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা এখানের কার্যক্রম কিভাবে হয় আর এই টপ ফ্লোর থেকে পুরো ক্যাম্পাসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ক্যাম্পাসের সাথে সাথে সীতাপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ, যেটা স্যার বললেন যে এখানের মলিন আকাশ, পরিষ্কার আকাশ, পরিচ্ছন্ন আকাশ, যা বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক। আর এটা শুনতে শুনতেই আমরা একটু ক্যাম্পাসটাও দেখে নিই।
বিজ্ঞান গবেষণার কেন্দ্রে আমরা এখানে এসে দেখতে পেলাম আরও একটা জিনিস, সেখানে সোলারের ব্যাকআপ। এটা হয়তো এখন খুবই ইউজুয়াল, কিন্তু এটা খুবই দরকারি এবং প্রয়োজনীয় এই সোলার সিস্টেম। এই সোলার সিস্টেম মানে কি সম্পূর্ণ বিনা খরচায় সূর্যের শক্তি থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, এবং সেই বিদ্যুৎ এখানে বিদ্যুৎ দ্বারা চালিত সরঞ্জাম যেগুলো চলতে সাহায্য করে। আপনারাও এই বিজ্ঞান কেন্দ্রে আসুন, এই বিজ্ঞান কেন্দ্রের চিন্তাধারা ভাবনা আপনাদের ছেলে মেয়েদেরকে শেখান, তার সাথে সাথে নিজেদের জগৎকে, নিজেদের অগ্রগতিকে একটু বিজ্ঞান যুক্তিভাবে দেখতে শিখুন। এটা হচ্ছে হোস্টেল বিল্ডিং, যার নাম হচ্ছে ধ্রুব। সেই ধ্রুব বিল্ডিং এ আমাদের এখানে ছাত্র স্টুডেন্টদের, রিসার্চ স্কলারদের জন্য আলাদা আলাদা কক্ষ আছে, আলাদা আলাদা রুম, এবং সব অ্যাটাচ বাথরুম, সব রুম নাম্বার আমাদের দেওয়া আছে। তো সব রিসার্চ স্কলাররা এইসব রুমে থাকে, এবং অনেকগুলি আমাদের টোটাল 18খানা রুম আছে এখানে। আচ্ছা, এই সেমিনার হলটা আমাদের এখানে সব কনফারেন্স যা হয়েছিল আমাদের আগে তার সব আছে। কনফারেন্স হয়েছিল পেয়েছি এই বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সিনিয়র রিসার্চ স্কলার মাননীয় শ্রী মোহিত সিং বিস্টকে। উনি এখানের যে সমস্ত বিজ্ঞানের গবেষণা হয়, বিজ্ঞানের পর্যবেক্ষণ হয়, তার সম্পর্কে একটু ডিটেলস জানবেন। স্যার, यहाँ हमारे स्टूडियो कैंपस में जो मेनली रिसर्च होता है वो हमारे 0.6 मीटर टेलीस्कोप से होता है, और उससे हम लोग मेन जो वर्क करते हैं वो एक्सोप्लैनेट, फाइंडिंग ऑफ एक्सोप्लैनेट के लिए करते हैं, डिस्कवरी ऑफ एक्सोप्लैनेट से। ऑल्सो हम इस टेलीस्कोप से वेरिएबल स्टार पे स्टडी करते हैं, डिफरेंट टाइप के वेरिएबल स्टार, स्पेशली इन द ओपन क्लस्टर। ऑल्सो हम जैसे नए ट्रांजिएंट आते हैं स्काई में, जैसे सुपरनोवा, नोवा, वो सब भी इससे मॉनिटर करते हैं। আমার একটি জানার কোশ্চেন আছে যে অনেক জায়গা আছে, অনেক আকাশ দেখার সুযোগ আছে, সীতাপুরকে কেন বেছে নেবেন? तो जो सभी ऑब्जर्वेटरीज होती हैं वो शहर से, सिटी एरिया से बहुत दूर होती हैं। क्यों? क्योंकि सिटी एरिया में जो लाइट पोल्यूशन है वो बहुत ज़्यादा होता है यूजुअली, और सिटी से आप लोग फेंट स्टार को नहीं देख सकते हैं। इवन आप जो कम ब्राइट प्लैनेट हैं उनको भी नहीं देख सकते हैं। सिटी एरिया से आप केवल मून, जुपिटर, ये 2-3 चीज़ें देख सकते हैं, क्योंकि बैकग्राउंड की जो लाइट है वो बहुत ज़्यादा है। तो जो दूर, सिटी से दूर है, जैसे सीतापुर जो है वो मेन कोलकाता सिटी से ऑलमोस्ट 100 किलोमीटर दूर है, तो यहाँ जो है वो सिटी लाइट बहुत कम है, यहाँ लाइट पोल्यूशन बहुत कम है, इसलिए अच्छी सीन मिलती है, हम ज़्यादा स्टार को कैप्चर कर सकते हैं एज कम्पेयर टू द सिटी लाइट। একটু মজাদার কোশ্চেন, যদিও এটা বিজ্ঞানের সাথে সম্বন্ধীয় নয়, তবুও মন ভালো রাখতে এই পরিবেশটা দরকার হয়। স্যার, আমাদের গ্রামে আপনারা আসছেন, বিজ্ঞানের বিভিন্ন খোঁজ করছেন, তো আমাদের গ্রামের পরিবেশ, গ্রামের মানুষজন আপনার কেমন লাগে? ग्राम बहुत अच्छा है, सिंपल है और ओरिजिनल है। जो पुराना ऑथेंटिक इंडिया है हमारा वो दिखता है हमें चारों तरफ, ग्रीनरी है पूरा, और लोगों का बिहेवियर जो है वो वैसा ही है जैसा आज से 20-25 साल पहले लोग थे, एकदम बिना किसी द्वेष भाव के, एकदम सरलता से रहते हैं, अच्छे से रहते हैं। থ্যাংক ইউ স্যার, সময় দেওয়ার জন্য। নমস্কার। এখন আমরা আমাদের মধ্যে পেয়েছি এই বিজ্ঞান কেন্দ্রের ভাইস চেয়ারম্যান, আমাদের সবার পরিচিত, সবার শ্রদ্ধেয় শ্রী সুব্রত কুমার বুড়াই স্যারকে। ওনার কাছ থেকে আমরা এই বিজ্ঞান কেন্দ্র সম্পর্কে আরও কিছু তথ্য জানার চেষ্টা করব। আমাদের প্রিয় গ্রাম সীতাপুর, এখানে 2011 সালে আয়নোস্ফেরিক অ্যান্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার নামে একটি সংস্থা তৈরি হয়। এই সংস্থার যিনি চেয়ারম্যান বর্তমানে শ্রদ্ধেয় অধ্যাপক সন্দীপ কুমার চক্রবর্তী মহাশয়, আমাদের 1999 সালে কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স বলে পূর্ব ভারতের একটি পৃথক মহাকাশ সংক্রান্ত গবেষণাগার তৈরি হয়েছিল, যেখানে জ্যোতির্পদার্থ বিজ্ঞানের গবেষণা হয়। তো সেই গবেষণার কেন্দ্রের অধীনেই 2011 সালে এখানকার ঘরবাড়ি তৈরি হয়। 2012 সাল থেকে আনুষ্ঠানিকভাবে আয়নোস্ফেরিক অ্যান্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার তৈরি হয়। পরবর্তীকালে এই গবেষণাগারের নাম পরিবর্তিত হয়েছে আয়নোস্ফেরিক অ্যান্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার অ্যান্ড অপটিক্যাল অবজারভেটরি। আমাদের এখানে অরুন্ধতী এবং বশিষ্ঠ নামের দুটি টেলিস্কোপ রয়েছে, 4 তলার উপরে ডোমের ভেতর। আমাদের এখানে 24 ইঞ্চি টেলিস্কোপ, যেটি পূর্ব ভারতের সবথেকে বড় টেলিস্কোপ। এখানে এক্সোপ্ল্যানেট, অর্থাৎ আমাদের সৌরজগৎ থেকে বহু দূরে, প্রায় আমি যদি অনুমান করি, আপাততভাবে আমার কাছে যে খবরগুলো থাকে, আমাদের এখানে প্রায় 40 কোটি আলোকবর্ষ দূরের এক্সোপ্ল্যানেট নিয়েও কাজকর্ম হয়েছে, সুপারনোভা নিয়ে কাজকর্ম হয়েছে, ওপেন ক্লাস্টার নিয়ে কাজকর্ম হচ্ছে, এবং ভিএলএফ অর্থাৎ ভেরি লো ফ্রিকোয়েন্সি রেডিও তরঙ্গ নিয়ে আমাদের এখানে আয়নোস্ফিয়ার, তার ক্যারেক্টার্স, তার চরিত্র, সেখান থেকে বজ্রপাত কীভাবে হয়, বায়ুমণ্ডলের কী কী সমস্ত পরিবর্তন হয়, জলবায়ু আবহাওয়ার ক্ষেত্রে তার কতখানি গুরুত্ব রয়েছে,
সীতাপুরের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি গর্ববোধ করি যে এই প্রতিষ্ঠান সীতাপুরকে একটা আন্তর্জাতিক গ্রামের স্বীকৃতি দিয়েছে এবং সীতাপুরের যে সমস্ত নতুন প্রজন্ম বা দাসপুর থানার বা ঘাটাল মহকুমা বা পশ্চিম মেদিনীপুরের যারা ছাত্রছাত্রী তারা এখানে আমাদের একটা নিয়ম আছে, এখানে 10 জনের অধিক ছাত্রছাত্রীরা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করে এখানে রাত্রিতে আকাশ পর্যবেক্ষণ এবং স্লাইড শো মহাকাশ বিজ্ঞান সম্পর্কে তথ্য জানার জন্য এখানে আসতে পারেন। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সেটা ন্যূনতম একটু খরচ আমাদের প্রতিষ্ঠানকে দিতে হয়, কারণ সব কিছু জিনিস তো বিনা পয়সাতে পাওয়া যায় না। ফলে ছাত্রছাত্রীদের আগ্রহ মেটানোর জন্য তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডিতে অ্যাপ্লাই করলেই আমরা সেখান থেকে কনফার্মেশন দিয়ে দিই এবং এখানে এসে 1 দিন থাকতে পারেন, 2 দিন থাকতে পারেন, আপনারা আপনাদের সুবিধা মতো খরচপত্র করে এখানে থাকতে পারেন এবং মহাকাশের নানান তথ্য সম্পর্কে জানতে পারেন। যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে অনুসন্ধিৎসু তাদেরকে আমরা আমাদের বিজ্ঞানাগারের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানাচ্ছি। আজকে পুরোটা না হলেও কিছুটা আমাদের সীতাপুরের গর্ব এই বিজ্ঞান কেন্দ্রের সামগ্রিক কার্যকলাপ। আরও বিস্তারিত তথ্য নিয়ে আবার কখনো আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।